শুভর কাছে মার খেয়ে আসল গয়না চোরের নাম বলে দিল কাজের লোক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শুভ সবার ঘর সার্চ করবে বলে ঠিক করে, আর ঠিক তখনই সবাই বলতে থাকে, শুভ তুই এখন এতটা নিচে নেমে গেছিস যে পরিবারের সবার রুম সার্চ করতে চাইছিস কেন? শুভ তখন বলে, কারণ আমার সন্দেহ হচ্ছে এই হারটা কেউ ইচ্ছে করে সরিয়ে রেখেছে, এছাড়া আর কিচ্ছু হতে পারে না, এটা আমার বিশ্বাস। তখনই শুভর কথা শুনে রঞ্জিনী বলে, সে তো তুই আমার ওপরেও চোর অপবাদ দিয়েছিলিস, কিন্তু আমি কি চোর হয়ে গেছি? আমি তো চোর না, আর আমি গয়না চুরিও করিনি। শোন শুভ, তুই যেটা করছিস সেটা কিন্তু অন্যায় করছিস, তুই এইভাবে সবার ঘর সার্চ করতে পারিস না। তখনই ছোটকা বলে, আচ্ছা ও যখন বলছে সার্চ করবে, করতে দাও না, অসুবিধার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এরপর বাড়ির কাজের লোকরা সবাই মিলে ঘর সার্চ করতে থাকে। তখনই মনে মনে একটা কথাই শুভ ভাবছিল, আমি যদি খুব ভুল না হই তাহলে কারোর না কারোর ঘর থেকে এই হারটা ঠিকই উদ্ধার হবে। তখনই বাড়ির কাজের লোক, নতুন যে কাজের লোক এসেছিল সেই লোকটা এসে বলে, হার পাওয়া গেছে, এই ম্যাডামের ঘর থেকেই হারটা পাওয়া গেছে। আর সেবন্তী শুনে তখন বলে, অবস্থা বোঝো পুলক, দেখো দেখো, শেষ পর্যন্ত শুভ আমাদেরকে মিথ্যে কথা বলল। হ্যাঁ রে শুভ, তুই আমাদেরকে এইভাবে মিথ্যে বললি কেন? তুই যে হারটা সরিয়েছিস সেটা তাহলে প্রমাণ হয়ে গেল, কি হলো বল, চুপ করে থেকে কোনো লাভ নেই। শুভ তখন বলে, আচ্ছা আমি আর একটা কথা কতবার বলবো যে আমি হার চুরি করিনি, আমার হার চুরি করার কোনো ইচ্ছেই নেই। তখন সেবন্তী বলে, তুই তো অনেক গরিব ঘরের মেয়ে, তোর বাবা তোকে কিছুই দিতে পারেনি, তোর জীবনের শখ আহ্লাদ কিছুই পূরণ হয়নি, তাই জন্যই তুই এই কাজটা করেছিস। তুই বলতে পারতিস আদি এরকম হার তোকে গড়িয়ে দিতে পারতো। কি রে আদ্রিত, তুই পারতিস না এইরকম একটা হার শুভকে গড়িয়ে দিতে? আমার তো মনে হচ্ছে যে এটা একদমই ঠিক হলো না। তখন আদ্রিত বলে, তোমরা চুপ করো, আমি কখনোই বিশ্বাস করতে পারবো না, কারোর কথায় তো নাই যে শুভ এইভাবে গয়না চুরি করেছে। হয়তো হারটা এমন জায়গায় শুভ রেখেছিল, পরে আর মনে করতে পারছিল না, এমনই কিছু হবে, আমি 100% শিওর। এর মধ্যেই শুভ বলে, আমি সত্যি কথা বলেছি, তবুও যদি তোমরা বিশ্বাস নাই করো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আসল যে হার চোর তাকে আমি সবার সামনে নিয়ে আসবো প্রমাণ সমেত, দেখি তোমরা কি করে কেউ আটকাতে পারো। অন্যদিকে দেখা যায় তখন ডোনা আর ঋদ্ধি তাদের বিয়ের ছবিগুলো দেখছিল। আর ডোনা তখন বলে, আচ্ছা এই হারটা তো আমাকে দেওয়ার কথা ছিল না, আসল যে হারটা সেটা নাকি শুভদি সরিয়েছে। তাই ঋদ্ধি বলে, এসব ব্যাপারে তোমাকে থাকতে হবে না, এসব ব্যাপার ওরাই বুঝে নিক। এর মধ্যেই আদ্রিত খুব কষ্ট পায়। সেবন্তীকে বলে, মা তুমি এই কথাগুলো বলো না, এটা শুনতে খুবই খারাপ লাগছে। শুভ তখন বলে, তোমরা যখন নিউ ইয়র্ক থেকে নদিয়া যাও তোমরা প্রত্যেকে জিনিস এখানে অগোছালো করে রেখে যাও, আমি তো সেগুলো গুছিয়ে রাখি, আর আজকে তোমরা এত বড় একটা কথা আমাকে বলতে পারলে? আমি কিন্তু এখনো বলছি আমি কোনো অন্যায় করিনি, আর আমি কোনো অন্যায়কে সাপোর্টও করি না, তোমরা তো আমার কথা বিশ্বাস করলে না। ঠাম্মি তখন বলে, শুভ আমি তোকে বিশ্বাস করছি, তুই যে কখনোই এরকম অন্যায় করতে পারিস না সেটা আমি খুব ভালো মতন জানি। বড় বৌমা মেজ বৌমা যাই বলুক না কেন, তুই সবারকে প্রমাণ সমেত দেখিয়ে দে যে তুই চুরিটা করিসনি। এরপর শুভ ঘরে যায়। আদ্রিত তখন শুভকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার জন্য কোনো লড়াই করতে পারলাম না শুভ, কিন্তু আমি বিশ্বাস করি তুমি কখনোই এই রকম কাজ করতে পারো না। শুভ তখন বলে, এই যে জামার বোতামটা রয়েছে এটা ভালো করে দেখো, তুমি কি এই বোতামটা চেনো? এরপর আদ্রিত বলে, না এই বোতামটা তো আমাদের শার্টের বোতাম না, এটা একটু অন্য কোয়ালিটির। তখনই শুভ বলে, আমাদের ঘরে এই জামার বোতামটা আমি পেয়েছি, এটাই প্রমাণ করছে যে হারটা চুরি করতে এসেছিল তার জামার বোতামটা খুলে পড়ে গেছে। আচ্ছা আদ্রিত, আমরা বাড়ির সিসিটিভিটা একবার চেক করে দেখতে পারি না? তখনই আদ্রিত বলে, হ্যাঁ এ বাবা, এটা তো আমার মাথাতেই আসেনি। এরপর সিসিটিভি ফুটেজটা দেখতে শুরু করলে আগের দিনের ফুটেজটা নেই। এটা দেখার পরে তখনই শুভ বলে, কি হলো ফুটেজটা পেলে না? আদ্রিত বলে, সব ফুটেজ আছে কিন্তু এই ফুটেজটাই নেই। শুভ বলে, বুঝতে পেরেছো তো আদ্রিত,
কেউ ইচ্ছে করে ফুটেজটাকে সরিয়ে দিয়েছে যাতে আমরা কালেক্ট করতে না পারি। এর মধ্যেই শুভ দেখে নিয়েছিল দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কোনো গোপন কথা শুনছে, আর শুভ তখন আদ্রিতকে ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয়। শুভ আদ্রিত কথা বলতে থাকে, আর শুভ তখনই হুট করে দরজাটা এমনভাবে খুলে দেয় যে বাড়ির নতুন কাজের লোক তাকে দেখতে পেয়ে যায়। শুভ বলে, এ কি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তখন কাজের লোক বলে, আমি এখান থেকে যাচ্ছিলাম তো, তাই চলে যাচ্ছি এক্ষুনি। শুভ তখন বলে, আদ্রিত আমি তো একটা কথা ভুলেই গেছিলাম, এই লোকটাকে কোথা থেকে আনা হয়েছে? তখনই আদ্রিত বলে, একে তো এজেন্সি থেকে আনা হয়েছে। কেন শুভ? শুভ বলে, এই তো বাইরের লোক। আমার দৃঢ় বিশ্বাস এই কোনো কিছু কলকাঠি নেড়েছে, কারণ বাড়িতে আর যারা আছে তারা এটা করতে পারে না। আদ্রিত বলে, তাহলে কি করে সত্যিটা জানতে পারবে? এর মধ্যেই সিসিটিভি ফুটেজের ভালো করে কিছু অংশ আবারও শুভ দেখতে থাকে। এরপর ছোটকা এসে সাহায্য করতে থাকে শুভকে, আর বলে, মনে তো হচ্ছে বাড়ির যে নতুন কাজের লোকটা সেই এটা করেছে। এরপর শুভ আদ্রিত ছোটকা মিলে বাড়ির কাজের লোককে ধরেছে। আর শুভ তখন বলে, বলো বলো হারটা চুরি করলে কেন? কে কে দিয়েছিল ডলারগুলো? এরপর এই কাজের লোক বলে, কোন হার? আমি কোনো হারফার চুরি করিনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। শুভ বলে, তাই না? সম্পূর্ণ মিথ্যে। এরপর শুভ যখন গায়ে হাত তোলে তখনই বাড়ির কাজের লোকটা বলে, হ্যাঁ বলছি, আমি সমস্ত সত্যিটা বলে দিচ্ছি। এবারে আসল চোরের নাম শুনে আদ্রিত তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, তুমি মিথ্যে কথা বলছো। বাড়ির কাজের লোকটা বলে, আমি কোনো মিথ্যে বলছি না, আর আমি কেনই বা মিথ্যে বলতে যাব? যেটা সত্যি আমি শুধু সেটাই বলেছি, ভুল কিছু আমি কিন্তু বলিনি। তার মধ্যেই শুভ বলে, দেখলে তো আদ্রিত, সত্যিটা ঠিক কিভাবে বেরিয়ে আসলো। এখন এই সত্যিটা সবার সামনে বলতে হবে। আদ্রিত বলে, আমি তো ভাবতেই পারছি না তোমাকে ফাঁসানোর জন্য কেউ এরকম কিছু করতে পারে। শুভর খুব খারাপ লাগে আর আদ্রিতেরও খুব খারাপ লাগে।